নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 31শে মে শুক্রবার 2024 সাল। প্রবল পাহাড়ি জলস্রোতে শিলচর শিলং হাইওয়ের লুমশিলং এলাকার যে রাস্তায় জল দাঁড়িয়েছিল, এই জায়গাটাতে রাস্তা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। একটা বিশাল গহ্বরের সৃষ্টি হয়েছে এবং বরাক উপত্যকা, মিজোরাম এবং ত্রিপুরা সম্পূর্ণভাবে 100% বিচ্ছিন্ন দেশের বাকি অংশের থেকে। বন্ধুরা, সবাই শিলচর শহরের বেতুকান্দির বাঁধের কী অবস্থা আছে সেটা নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু অন্যান্য বেশ কিছু অকেজো স্লুইস গেট দিয়ে শিলচর শহরে ধীরে ধীরে করে কিন্তু গতকালকে রাত্রিরে থেকে জল ঢুকেছে। বন্ধুরা, একটা আশার কথা হলো যে আজ সকাল 10টার পর থেকে অন্নপূর্ণা ঘাটে শিলচরে বরাক নদীর জলসীমা স্থিতাবস্থায় আছে। বর্তমানে সকাল 11টা থেকে দুপুর 3টে অবধি অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলসীমা ছিল 21.51 মিটার। এই স্থানে বিপদসীমা হচ্ছে 19.83 মিটার। জল স্থিতাবস্থায় আছে বন্ধুরা, জল বাড়ছে না, আপনারা প্যানিক করবেন না, আশ্বস্ত থাকুন। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আপনাদেরকে এখন নিয়ে যাব শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে একান্তই অনুরোধ বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা না টেনে দেখবেন। কোনো ধরনের গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। হওয়ার পূর্বাভাস মতে যদিও আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি এবং হালকা রোদ্দুরও দেখা গেছে, তবুও বিকেলের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে এবং রাত্রির বেলাও বৃষ্টির সম্ভাবনা আছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান পরিস্থিতি। এখানে জলস্তর আছে 21.51 মিটার। জল বিপদসীমার 1.68 মিটার উপর দিয়ে বইছে। বন্ধুরা, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শহর শিলচরের ভুইয়াগদি, জানিগঞ্জ, কালীবাড়িচর, ফাটক বাজার, ধোপাপট্টি এলাকায় বরাক নদীর জল কিন্তু ঢুকতে শুরু করেছিল, যেটা আজ সকাল অবধি অব্যাহত ছিল এবং দেখা গেছে যে জানিগঞ্জ রোডে নদীর জলস্রোত বইছে। এতে কিন্তু এলাকাবাসীরা হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়েন এবং ফাটক বাজারের ভেতরেও কিন্তু অনেক জায়গাতেই জল দেখা গেছে। এগুলো নদীর জল ঢুকেছে ধীরে ধীরে অকেজো স্লুইস গেট দিয়ে। বন্ধুরা, শহর শিলচরের শহরতলি এলাকা, রংপুরে এলাকাতেও কিন্তু বরাক নদীর জল বেশ কিছু এলাকাকে জলমগ্ন করেছে এবং শিলচর উধারবন ভিআইপি রোডেরও বেশ কিছু এলাকায় রাস্তার উপর দিয়ে জল বইছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগেই শিলচর হাফলং রোড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যানবাহন চলাচলের জন্য। আর তার উপরে সমস্যা আরও বাড়িয়ে গতকাল যেটা হয়েছে, শিলচর গুয়াহাটির লুমশিলং এলাকাতে রাস্তা ধসে গেছে, তার জন্য শিলচর গুয়াহাটি রোডও বন্ধ হয়ে আছে। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত এলাকার পাশে স্টার সিমেন্টের একটা রাস্তা আছে, ওখান দিয়ে হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তার মানে সড়ক পথে আমরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচর শহরের রেল স্টেশনেও কিন্তু বরাক নদীর জল কিছুটা ঢুকেছে। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, যা বলছিলাম, বৃষ্টি কিন্তু হচ্ছে। এখন বিকেলে আপনারা যখন ভিডিওটা দেখবেন, আমি এখন আপডেট দিচ্ছি 3:30 নাগাদ, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। এইমাত্র আমি যেটা আপডেট পেয়েছি যে মণিপুরের বেশ কিছু এলাকাতে বৃষ্টি হচ্ছে, মেঘালয়তেও বৃষ্টি হচ্ছে। আর এটা কিন্তু মানে চিন্তার বিষয়, কেননা পাহাড়ে বৃষ্টি হলে আবার বরাক নদীতে জল বাড়তে শুরু করবে। তো এটা একদম তাজা আপডেট বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমি তারাপুর শিববাড়ি রোডের লেটেস্ট যে আপডেট আছে সেগুলো নিয়ে আসবো, সাথে আমাদের বরাক উপত্যকার অন্যান্য স্থানের আপডেটও আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো। তো আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা
বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।